إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র ঈদুল ফিতরে ঈদের নামাজ পড়ার উদ্দেশ্যে যে আল্লাহ তাআলা পবিত্র শাওয়াল মাসে ঈদগাহে এসে ঈদের নামাজ পড়ার উদ্দেশ্যে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করলেন। এজন্য খুশি হয়ে অন্তরের স্তর থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করেছি। আমরা সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ পেশ করছি মানবতার মুক্তির দিশারি ইমামুল মুরসালিন খাতামুন নবীয়্যিন রাহমাতুল লিল আলামিন, যারা এই জন্যে বিশ্ব মানবতা মুক্তির পথ খুঁজে পেয়েছে সেই মহানবীর প্রতি সবাই আমরা দরুদ ও সালাম পেশ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলিমবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু আজকের যে অবস্থা, আজকের ঈদের নামাজ বছরে আমাদের একটা ঈদুল ফিতর এবং আরেকটা ঈদুল আযহা নামাজ অনুষ্ঠিত হয়। এই ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার আগে মানুষদেরকে জানানো হয় অমুক সময় 8টা অথবা 9টা অথবা 7টা একটা টাইম দেওয়া হয়, কিন্তু আমাদের মুসল্লিরা এত ব্যস্ত সময় মতো অধিকাংশ মুসল্লি আসতে পারে না। চিল্লাইরা ঠিক কিনা? প্রিয় ভাইরা, পৃথিবীতে ব্যস্ততা থাকবে, মানুষ চলার পথে, আমাদের জীবন চলার পথে অনেক ব্যস্ততা আমাদের আসবে, অনেক ব্যস্ততা থাকবে, কিন্তু এর ভিতর থেকেও আখিরাতের জন্য যে উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, সে উদ্দেশ্যে আমাদের অবশ্যই যথাযথ সময় দেওয়া লাগবে। চিল্লাইরা ঠিক কিনা? কিন্তু প্রিয় ভাইরা, আজকে অত্যন্ত বেদনা ভরা মন নিয়ে, ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এখন সময় 7টা 20 পার হয়ে 22 বাজে, কিন্তু এখনো পর্যন্ত একটা কাতার, এত বড় ঈদগাহ, এখনো পর্যন্ত একটা কাতার হয় না। এটা কি দুঃখজনক? এটা আমাদের দুঃখজনক। প্রিয় ভাইরা, আমাদের এই অবস্থা, আমাদের এই ইসলামের প্রতি গাফিলতা, আজকে ইহুদি খ্রিস্টান বেঈমানরা এই সুযোগ নিয়ে আমার ভাই, আমার মুসলিম ভাই, মুসলিম বোনের কথা অবৈধভাবে ভুলে যাবে, তাদেরকে হত্যা করেছে, তাদেরকে গুলি করেছে, তাদেরকে আক্রমণ করছে। কিন্তু আমরা ইসলামের ভালোবাসা না থাকা যাবে, কোরআনকে জীবনে কোরআন বাস্তবায়ন না করা হয়, আমাদের প্রতিনিয়ত আযাব আর গজব প্রতিনিয়ত আসতেছে। চিল্লাইরা ঠিক কিনা? প্রিয় ভাইরা, এজন্য আসুন উদাত্ত আহ্বান করছি, যারা এখনো পর্যন্ত আসেন নাই, অবশ্যই অতি দ্রুত আপনারা নিজ নিজ দায়িত্বে আমাদের ঈদগাহ ময়দানে চলে আসবেন। যথাসময়ে আমাদের নামাজ শুরু হবে ইনশাআল্লাহ। প্রিয় মুসলমানবৃন্দ, পবিত্র মাহে রমজান মাস শেষে আমরা ঈদের আনন্দের জন্য 2 রাকাত 6 তাকবীর নামাজ আল্লাহর প্রথম আমাদের ঈদ, মুসলমানদের খুশি, মুসলমানদের ভালোবাসা, ভালো লাগা, ভালো থাকা, খারাপ থাকা সবকিছু হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। চিল্লাইরা ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সব বিষয়ের বিশ্বের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। চিল্লাইরা সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই যে একটা মাস আমরা রোজা রাখলাম, রোজা রাখার পর আমাদের একটা সময় আল্লাহ তাআলা ঈদ দিলেন, আনন্দ দিলেন, উৎসব দিলেন। দেখেন, এই ঈদের দিনটা শুরু হবে আল্লাহর পায়ে সিজদা দেওয়ার মাধ্যমে। মুসলমানদের ঈদ, আনন্দ, উৎসবটা সবকিছু শুরু হচ্ছে। চিল্লাইরা ঠিক কিনা? তাহলে আমাদের মুসলমানদের ভালো লাগা, ভালো থাকা, যে কোনো আনন্দ, দুঃখ সবকিছু
হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এজন্য আসলে প্রিয় ভাইরা রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নিশ্চয় বলেন আল্লাহ রাব্বুল বলেছেন নিশ্চয় হে ইমানদারগণ তোমাদের উপরে কুতিবা আলাইকুমুস সিয়াম আমি রব্বুল আলামিন রমজান মাসের সিয়াম লিখে দিয়েছি। যে রমজান মাস আমরা পার করলাম, রোজা আমরা রেখেছি, সেহরি আমরা করেছি, তারাবি আমরা করেছি, কিন্তু সব কিছুর পিছনে একটি মাত্র লক্ষ্য, একটি মাত্র উদ্দেশ্য। আল্লাহ আয়াতের শেষে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। আমি রোজা, রমজানের রোজা, রমজানের সিয়াম তোমাদের জন্য ফরজ করেছি একটি মাত্র কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আমরা যখন রোজা থাকি সেই সেহরির সময়, সুবহে সাদিকের সময় সেহরি খায় যে লোকটা রোজা রাখে সে কি সারাদিন গোপনে হোক আর প্রকাশ্যে হোক, ঘরে হোক আর বাইরে হোক, কোথাও এক বিন্দু পরিমাণ পানি পান করে না? কারণ যে ব্যক্তি রোজা থাকি সে যা যদি পাগল হয় তাও যদি আমি রোজা থাকি তাহলে আমি যদি এক বিন্দু পরিমাণ কোনো খাবার গ্রহণ করি তাহলে রোজা না থেকে খাওয়া না খেয়ে থাকার কোনো মানে হয় না। যদি রোজা থাকি তাহলে সুবহের দিক থেকে শুরু করে একেবারে যতক্ষণ পর্যন্ত মসজিদ সাহেব মাগরিব আযান না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এক বিন্দু পরিমাণ খাবার গ্রহণ করব না। এটাই নাম হলো তাকওয়া। সেটা গোপনে হোক প্রকাশ্যে হোক, যে ব্যক্তি রোজা রাখে সে কখনোই এক বিন্দু পরিমাণ কোনো খাবার গ্রহণ করে না। এজন্য আল্লাহ বলেছেন আসওমুনি, নিশ্চয় রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের প্রতিদান দেয়, যে আল্লাহ বলেন আল্লাহু আকবার, আল্লাহ সবথেকে বড়, এই পৃথিবীতে যত কিছু আছে সব থেকে বড় একজন, চিল্লায় আপনি কে? আল্লাহ। সেই আল্লাহ যদি আপনাকে প্রতিদান দেয় তাহলে তার প্রতিদান ছোট হবে নাকি বড় হবে? কথা বলে অবশ্যই বড় হবে। তো আল্লাহ বলেছেন যে নিশ্চয় রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ তাআলা দেব। নিশ্চয় বলেছেন যে রোজাদারদের জন্য যারা রোজা থাকবে, যারা রোজা রাখবে, জান্নাতের ভিতরে 8টা গেট আছে, সবথেকে স্পেশাল গেট, সবথেকে সুন্দর মনোরম এক সুদর্শন একটা গেট রয়েছে, সেই গেটটার নাম আর-রাইয়ান। যারা রোজা থাকবে, যারা আল্লাহর ভালোবাসায় আল্লাহকে ভয় করে রোজা রাখবে, কিয়ামতের দিন যখন তাদেরকে জান্নাতের ফয়সালা হবে, যখন তাদের জান্নাতে যায়, শুধুমাত্র কেবলমাত্র ওই স্পেশাল গেট দিয়ে একমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এত কথা, এত হাদিস, এত কোরআনের কথা বলে একটা আলোচনার কারণ আল্লাহ বলেছেন আল্লাহু তাআলা যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। মুসলিমদের জন্য আল্লাহ তাআলা কেন কথা বললেন একটু চিন্তা করা দরকার। আপনি যেমন রোজা থাকলে এক বিন্দু পরিমাণ কোনো খাবার গ্রহণ করেন না, কারণ আপনি জানেন রমজান মাসে যদি কেউ রোজা থাকে, যেমন রোজা থাকা অবস্থায় কোনো খাবার গ্রহণ করা বৈধ নয়, এটা গুনাহ হবে। ঠিক তেমনই ভাবে আল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে বোঝাতে চেয়েছেন এই দুনিয়ায় আপনার 12টা মাসে এক বছর, একটা মাস আপনি রোজা রাখলেন, সকল প্রকার অন্যায় অত্যাচার জীবন থেকে নিজেকে বাঁচিয়ে রাখলেন, সারাদিন না খেয়ে থেকে ওই সুবহ সাদিক থেকে শুরু করে দিয়ে আপনি মাগরিবের সময় ইফতার করে আল্লাহকে দেখালেন আল্লাহ আমি সারাদিন তোমার ভয়ে এক বিন্দু পরিমাণ খাবার খাই নাই। ঠিক অনুরূপ ভাবে ইসলামের যে বিধিবিধানগুলো আছে, হারামগুলো আছে, আল্লাহ যেগুলো হারাম করেছে ওইগুলো রোজার মতো করে আপনাকে তাকওয়া অর্জন করতে পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ দেখছে এই হারাম আমাকে খাওয়া যাবে না, আমাকে নামাজ ছেড়ে দেওয়া যাবে না, যত প্রকার হারাম কাজ আছে, হারাম বিধান আছে, এই বিধানগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা যায় না। এটার নাম হলো তাকওয়া। ঠিক কিনা? এই রোজার মাধ্যমে রোজা এসেছে, রোজা চলে গেল, এটা আপনাদের শিক্ষা দিতে হবে। এখান থেকে শিক্ষা দিতে হবে সারাদিন যেমন রোজা থাকলে আমি এক বিন্দু খাবার গ্রহণ করি না, কেবল আল্লাহ নিষেধ আছে, ঠিক তেমনই ভাবে বাকি যে সময়গুলো আছে, বাকি 11টা মাস সুদ খাওয়া হারাম। কথা বলেন অনেক সুদখোর আছে যারা রোজা থাকা অবস্থায় হাতে টাকা দেয় না, টেবিলে দয়ার খুলে দেখেন আমি রোজা আছি, এখানে তুমি টাকা দাও। আমার প্রশ্ন হলো রোজার মাসে যে মানুষটা রোজা থাকে, যেমন রোজা থাকলে হারাম সুদ গ্রহণ করা যায় না, রোজা চলে গেলে কি সে সুদ হালাল হয়ে যায়? কথা বলেন হয় না। কিন্তু আমাদের ভুল ধারণা, আমরা মনে করি আল্লাহ কেন বলেন
আল্লাহ বলেন আল্লাহ তাকওয়া, এই রোজার মাধ্যমে তোমাদের তাকওয়া অর্জন করতে হবে। শুধুমাত্র আমি একটা মাস রোজা রাখলাম, আল্লাহকে ভয় করে চললাম, একটা মাস কিন্তু সীমাবদ্ধ নয়। অনেক মুসল্লি দেখা যায় রমজান মাসে নতুন নতুন মুসল্লি তারা তারাবির নামাজ পড়তে যায়, কিন্তু দেখা যায় রমজান মাসে বিদায় নিয়েছে ওই সমস্ত নতুন মুসল্লিরও আর খোঁজ পাওয়া যায় না। আল্লাহ ঠিক কিনা? আপনি যান আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু রমজান মাসটা শুধুমাত্র ইবাদত করার জন্য না, আল্লাহ তাআলা প্রতিটা দিন আপনার জীবনের প্রতিটা সময় মূল্যবান। আল্লাহ রাসূল বলেন আস ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহর সময়ের কসম, কারণ এই সময় একবার জীবন থেকে চলে গেলে এই সময় আর কখনো ফিরে আসে না। প্রিয় ভাইরা চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি যে জৈব বয়সটা পার করেছেন, যারা বৃদ্ধ হয়ে গেছে, এটা হাজার কোটি কোটি টাকা খরচ করে, তাও কি সেই জৈব বয়স ফিরে পায়? কথা বলে ফিরে পাবে না। আবার যারা শিশু আছে, এরা যারা যুবক হয়েছে, এই যুবক গুলো হাজার চেষ্টা করলেও আর ওই শৈশবকালে শিশু বয়সে ফিরে যেতে পারবে না। এই সময় আল্লাহ বলেছেন বলতো ফিরুনা হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ায় তোমার যত সম্পদ থাক, যত কিছু থাক, তোমাকে একটা সময়ের ব্যক্তি দিয়ে এই দুনিয়ায় বানানো হয়েছে। যখন তোমার লা ইস্তাগফিরুনা সাআ ওয়া লা ইস্তাগফিরুন, যখন তোমার এই সময় ফুরিয়ে যাবে, তখন সব কিছু ফেলে রেখে তোমার সম্পদ, তোমার বাড়ি গাড়ি, তোমার স্ত্রী, তোমার ব্যাংক ব্যালেন্স সব কিছু ফেলে রেখে চিরজীবনের মতো সময় চলে আসবে, চিরজীবনের মতো কবর দেশে একাকী খালি হাতে ওই 3.5 হাত কাপড় আর 3.5 হাত মাটির জায়গা ছাড়া, ওই কবর ছাড়া আপনার এই দুনিয়ায় কিছু নাই। চিল্লায় বল ঠিক কিনা ভাইয়া? এজন্য আসুন আমরা সকলে চেষ্টা করি রমজান মাসে ইসলাম আমাদের রহমত মাগফিরাত এবং বরকত নিয়ে এই রহমত মাগফিরাত আমরা জানি না গুনাহের মাসে আমরা কতটুকু আমল করতে পেরেছি। প্রিয় ভাইরা, আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে যে বিশেষ করে রমজান মাস থেকে আমাদের তাকওয়া অর্জন করা শিখতে হবে এবং আমাদেরকে বাকি 11 মাস এই রমজানের শিক্ষা নিয়ে সকল প্রকার সুদ ঘুষ মিথ্যা সকল প্রকার অন্যায় জুলুম সবকিছু বর্জন করে আল্লাহ ভীরু হয়ে সৎভাবে জীবন যাপন করতে হবে। তাহলেই রমজান মাসের রোজা, রমজানের তারাবি, রমজানের সেহরি সবকিছু আল্লাহ তাআলা আমাদের জন্য কাজে দেবে। কিন্তু যদি আমরা রোজা রাখার পর, যদি সাহারি খাওয়ার পর, তারাবি পড়ার পর যদি আমরা রমজান মাস চলে গেলে আমার নামাজ ছেড়ে দিই, আবার যদি আমরা মিথ্যা কথা বলি, সুদ গ্রহণ করে ঘুষ খাই, মিথ্যা কথা বলি, তাহলে আমাদের এই রোজা কিয়ামতের দিন আমাদের কোনো কাজে আসবে না। তাই নয় কি ভাইরা? আরেকটা বিষয় যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে ঈদ আসলে আমরা দেখতে পারি ঈদের সময় অনেক যুবক গান বাজনা করে, অনেকে তারা বক্স বাজায়, অনেক অশ্লীল কাজ করে, অনেকে পার্কে ঘুরতে যায়। মুসলমানদের ইতিহাসে এরকম কোনো দিন ছিল না, কিন্তু বর্তমান যুগের আমাদের যুবক ভাইদের সঠিক জ্ঞান না থাকার কারণে ইসলাম আসলে কোনটা সাপোর্ট করে এটা নাও জানার কারণে তারা দেখা যায় অনেক সময় এরকম গান বাজনা করে বাহিনী করে তাদের লিপ্ত হয়। এজন্য আজকে ঈদের দিন আমাদের সকল প্রকার মুসলমানদের একটা সংস্কৃতি আছে, পুরো ভিন্ন সংস্কৃতি। এই সংস্কৃতির ভিতরে কোনো অশ্লীলতা, কোনো বাহিনী নাই, এটা সুস্থ সংস্কৃতি। বিশেষ করে যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো, আমাদের কোনো কাজ যদি এমন না হয়, আজকের এই দিনে এমন কোনো কাজ করা যাবে না যেটা ইসলামের বদনাম হয়ে যায়, এটা ইসলামের বিপক্ষে। যারা ইহুদি আছে, যারা খ্রিস্টান আছে, যারা মুশরিক আছে, তারা বিশেষ করে আমাদের মুসলমান যুবক যদি আজকে সঠিকভাবে তার ইসলামের রঙিন হতে পারে, তাহলে আমার মনে হয় এই বিশ্বে মুসলমানদের রাজ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আপনাদের সকলের জন্য আহ্বান করতে চাই, আমাদের যত কিছু আছে সবকিছু একটা বর্তমান সময়ে ফিলিস্তিনের উপরে যে হামলা করছে ইসরায়েল বাহিনী, এটা কোনো মুসলমান তার গায়ে রক্ত লেগে থাকে, যদি তার গায়ে শক্তি থাকে তাহলে ইহুদিদের এরকম আক্রমণ করে মুসলমান বরদাস্ত করতে পারে না। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের মুসলমান ভাইদেরকে আঘাত করে আমরা কেউ দুষ্কর্ম করা, আমরা যে যেখানে আছি সেখান থেকে প্রতিবাদ করে ইহুদি চিন্তাকে জানিয়ে দেবো মুসলমানরা এই পৃথিবীতে কোনো মানে ভেসে আসে না, যারা চিন্তা হয় তারা এই পৃথিবীর একজন মানুষ। আমাদের ইমানি চেতনা দিয়ে আজকে যারা ইহুদিরা মুসলমানদের উপরে